কি মা হাজরা আলাইহিস সালাম মাকে ঘরে রেখে চলে গেলেন। আল্লাহর বান্দি জঙ্গল দিয়ে যায়, জঙ্গলের বাঘদের হেঁকে চিল্লে বলে, এ জঙ্গলার বাঘেরা, আমি তোমাদের খাদ্য, আমি তোমাদের পেটের খোরাক কাহারু দিয়েছি, তোমরা কে খেয়ে নাও। আমি হাজরা চিন্তা করে জানে বেঁচে যাবো, আখিরাতে আর আমার কোনো হিসাব দিতে লাগবে না। একটা জঙ্গলের বাঘ বার হয় না, আল্লাহর হুকুম হয়ে গেছে, হে বাঘেরা, আমার হাজরাকে একটা গার পশমের তার সামনে যাবি না, তাকে আঘাত করবি না। পরীক্ষা হচ্ছে, ইমানদারের পরীক্ষা হয়। যারা স্কুলে যায় ওদের পরীক্ষা হয় না, যারা স্কুলে যায় ওদেরই পরীক্ষা হয়, যারা যায় না ওদের পরীক্ষা নেই। ইমানদারের পরীক্ষা আছে, ইমানদারের খুব পরীক্ষা। তবে আদা আদি ইমানদারের পরীক্ষা হবে না, আদা আদি। মুসলমান সকালবেলা সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান, বুঝলেন? এক পরীক্ষায় শেষ। আল্লাহ পরীক্ষা করলে আছি কোথায়? আম্মাজান হাজরাকে পরীক্ষা হচ্ছে, এই জঙ্গলের বাঘ, একটাও আমার বান্দি হাজরার দিকে যাবি না। পরীক্ষা চলছে, বলুন না সুবহানাল্লাহ। সব বাঘেরা চুপ হয়ে গেল, সব কথা বলে, আল্লাহ সব কথাই সবাই শোনে। মানুষ পায়খানা করে, তার ভিতরে যে পোকা হয়, ও পোকারাও আল্লাহকে আল্লাহর জিকির করে, বলুন না সুবহানাল্লাহ। এই বান্দাগুলো আল্লাহ ভুলে গেছে জিকির থেকে। দুনিয়ার গাছপালা, বৃক্ষ, নির্বাণতা সব আল্লাহর জিকির করে। আল্লাহ বললেন, আমি সর্বশ্রেষ্ঠ সেরা করে বানিয়েছি মানুষকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ প্রথমে বললেন, ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়া তুরে সিনিনা ও হাজাল বালাদিল আমিন। আল্লাহ জয়তুন গাছের কসম খেয়ে বললেন, পাহাড়ের কসম খেয়ে বললেন, মক্কা মদিনার কসম খেয়ে বললেন যে আমি আমার বান্দা ইনসানকে সর্বসৃষ্টির সেরা করে সুন্দর করে বানিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। সুন্দর করে, সব চাইতে উৎকৃষ্ট। বলেন, যদি আল্লাহ বাঘ করতো সুন্দরবনে থাকতে হতো, কুকুর করতো রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। আল্লাহ শুকরিয়া না? আল্লাহ আমাদের মুসলমান করে ইমানদারের ঘরে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা বলছে, মা হাজরা সালামের পরীক্ষা হচ্ছে, জঙ্গলের বাঘকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন। একটা বাঘ সামনে গেলেন না, জঙ্গল পার হয়ে সামনে দেখলেন নীল নদ, দরিয়া, পানি আর পানি। আমাজান চিন্তা করছেন, আল্লাহ কি করব? নীল নদ, একটা জঙ্গলের বাঘ আমাকে খেলো না, জঙ্গলের বাঘ জঙ্গলে বাস করছে, বাঘে একটাও এলো না। মা হাজরার নিজের মায়ের কথা স্মরণ হলো, অনেক রাত হয়ে গেল, কেউ সঙ্গে নেই, একটা আল্লাহর বান্দি, আল্লাহর ভয়ে, খোদার ভয়ে, জাহান্নামের ভয়ে, দুশ্মনের হাত থেকে, ব্যভিচারীর হাত থেকে বাঁচার জন্যে জঙ্গল দিয়ে ছুটে ছুটে সামনে গিয়ে দেখছেন নীল দরিয়া। আহা, বাঁচবে কি করে? কোথায় যাবে? আজকে মেয়ে ছেলেরা তাদের নিজের সতীত্বটা, তাদের ইজ্জতটা তারা নিজেরাই শেষ করে জাহান্নামের খোরাক হয়ে গেল। জাহান্নামের খোরাক হবে কারা? জেনপরি, ছাগল গরু, হাতি হুঁট ঘোড়া না, জাহান্নামের খোরাক হবে এই মানুষ আর পাথর, বুঝছেন? পাথর আর জাহান্নাম, ইনসান মানুষ। আম্মাজান হাজরা নীল দরিয়ার পাড়ে বসে রয়েছে, চিন্তা করছি কি করব। একটা জঙ্গলের বাঘ যেন খেয়ে নিত, আমি ব্যভিচারীর হাত থেকে বেঁচে যেতাম। আল্লাহ কেন একটা বাঘ আছে না? আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, আমার আম্মাজান বুড়ো মানুষকে রেখে এসেছি না জানি বেঈমান বাচ্চা সাধনের কুত্তার দলেরা মনে হয় আমার আম্মাজানের সঙ্গে কথা বলে,
পেশার চালায় যাই আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাতের বেলা আবার দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে সুড়ঙ্গ রাস্তা, আবার যাই হেঁটে হেঁটে। আল্লাহর বান্দি বলে ওরে জঙ্গলের বাঘেরা, আমি হাজরাকে তোরা খেয়ে ফেল, আমি কি তোদের উপযুক্ত খাদ্য নয়? আমি কি তোদের খোরাক নয়? তোরা আমাকে খেয়েলে আমি ব্যভিচারীর হাত থেকে বেঁচে যাব, জালেমের হাত থেকে বেঁচে যাব। কেউ না একটা বাঘ আসলো, আবার মায়ের ঘরের কাছাকাছি গিয়ে আস্তে আস্তে করে ডাকছেন, আম্মা জান, ও আমার আম্মা জান। মায়ের ডাকের আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। আম্মা জান হাজরা ঘরের মধ্যে ঢুকলেন, দরজাটা খোলা, চার কোণে অন্ধকারে খাঁচা করে, মাকে খুঁজে পায় না, মাকে পাচ্ছে না। কি হলো আমার মা? তাহলে ওরা আমাকে মাকে ধরে লে গেল, আমার মাকে ওরা নিয়ে গেল। আম্মা জান হাজরা আলাইহিস সালাম ঘরের চার কোণে খাঁচা করে পেলেন না, ঘরের মাঝখানে পা দিল, দেখলো কাদা নরম, ওই মাটিটা শুকে দেখলেন এটা রক্তের গন্ধ। আম্মা জান কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি হাজরা আমাকে জঙ্গলের বাঘ খেয়ে নিত যদি, তাও আমি নিস্তার পেতাম। আল্লাহ পাক, দুনিয়া আমার আব্বা বিলতে ছিল না, মায়ের অধীনে ছিলাম মনে হয়। বেঈমান বাচ্চা সাধনের কুত্তার আমার মাকে নিয়ে চলে যায়। মাই রাত্রে কোথায় যাবে? দেখি আমার পাশের বাড়িটা একটু দূরে আমার আম্মা জানের একটা সই আছে, ওখানে যায়। যদি আমার মা আমার মায়ের সইয়ের বাড়ি যায়, আমার খালার বাড়ি যায়। আম্মা জান হাজরা আবার দৌড়ালেন, নিজের খালা আম্মা জানের কাছে গিয়ে বলছে, খালা আম্মা জান, এখানে কি আর আম্মা এসেছিল? আমি হাজরা। হাজরার খালা বলে, হাজরা কোথায় ছিলে রাতের বেলা এতক্ষণ? তুমি কোথায় ছিলে হাজরা? আম্মা, খালা মা, আমি এখান থেকে অন্য জায়গায় ছিলাম, আমার আম্মা জান কি আছে? না মা, এখানে তোমার আম্মা জান নাই। ও আম্মা জান, খালা আম্মা জান, আমার আম্মা কোথায় গেল? ঘরে তো নাই। ও হাজরা, জোরে কথা বলবি না, বেঈমান বাচ্চা সাধনের কুত্তারা চারিদিকে ঘুরছে মা, তোকে পাওয়ার জন্যে, তোকে নিয়ে যাবার জন্যে। মা তুই জোরে কথা বলবি না, এখানে থাকলে তোকে আমি আটকাতে পারবো না। ও মা হাজরা, কোথায় ছিলি সেইখানে যা। আম্মা জান হাজরা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সতীত্বটা বাঁচার জন্য, ইমানটাকে বাঁচাবার জন্য হাজরা মা পায় না, মা 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 করে চিল্লি কানতে কানতে আবার ওই রাত্রিরে জঙ্গল দিয়ে দৌড়াতে লাগলেন। এই জঙ্গলের বাঘেরা, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নাই, আমার মা বেঁচে নাই, আমি হাজরা কেন বেঁচে থাকবো? আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রাখলেন? আল্লাহ জঙ্গলের বাঘ আমারে কেন খায় না? চিল্লি বেড়ে ডাকছে, জঙ্গলের বাঘেরা, আমি হাজরা কি তোদের খাদ্য নয়? আমি হাজরা কি তোদের উপযুক্ত খানা নয়? তোরা আমাকে কেন খাবি না? জঙ্গলার একটা বাঘ আসে না, বিড়াল আসে না, বা কুকুর আসে না। আম্মা জান হাজরা দৌড়ে দৌড়ে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে দেখে আবার নীল। কি হবে? কোথায় যাব? আল্লাহ, দুনিয়ায় আমার মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই, আমি কোথায় যাব? আল্লাহ জঙ্গলের বাঘ আমারে কেন শোয় না? আম্মা জান হাজরা বলে, এই জায়গায় যদি থাকি না জানি বেঈমান বাদশা সাধনের কুত্তারা আমাকে ধরে নিয়ে যাবে। এই না মনে করে আল্লাহ পাক জঙ্গলের বাঘ যখন আমি হাজরাকে খেলো না, জঙ্গলের বাঘ যখন আমি হাজরাকে ওরা আমাকে ছুঁলো না, আল্লাহ পাক আমি নীল দরিয়ায় এই পানিতে ঝাঁপ দেব। যদি নীল নদীর পানির কুমিরেরা, হাঙরেরা, মানুষকে গজীব জানোয়ারেরা আমার খেয়ে লাই, আমি নিস্তার পাবো। এই না বলে আম্মা জান হাজরা নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিয়ে আল্লাহু আকবার বললেন। ওদিকে বেঈমান বাদশা সাধনেরা তামাম দাদারটা, তামাম দেশটা খোঁজাখুঁজি করলেন, কোথাও পেলেন না। হাজরা পানিতে একবার ডোবে, একবার ওঠে, একবার উঠে, একবার ডোবে। আমার ভাইরা, পিয়ারা দোস্তেরা, একটা দুটো দিন নয়, কিতাব ইতিহাস এসেছে আম্মা জান হাজরা ওই নীল নদের পানিতে 11টা দিন একবার ডুবে একবার ওঠে। আমার আল্লাহ পাক তোমার হাজরাকে এখনো জিন্দা জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো জীবিত রেখেছে। এই জীবিত অবস্থায় জ্ঞান আছে, হুঁশ নাই,
হাজরা ভেসে 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 দরিয়ার এক নিকটে কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। এক ঘাসের গায়ে বেঁধে গেলেন। ও আমার ভাই জানেরা, দরিয়ার পানিল দরিয়াতে জাল ফেলার জন্য, মাছ ধরার জন্য জেলেরা আসলেন। আম্মা জান হাজরা লাম করে ভেসে ভেসে চরে পৌঁছে গেলেন। জেলেরা জাল ফেলে মাছ ধরার জন্য সে দেখলেন এত সুন্দর ফুটফুটে মেয়ে, এ জেন্দা না মোরা। তাই না তারা তুললেন উপরে, রেঙায় তুললেন, সূর্যের কিরণ তার রোদ লাগে। আম্মা জান হাজরা ক্রমশ চড়ু বড়ু হয়। দেখে না জ্যান্ত আছে, এখনো বেঁচে আছে। চিন্তা করে কি করা যায়। জেলেরা নিয়ে ভাবছেন কি করা যাবে, কোথাকার মেয়ে, কার মেয়ে, এ মেয়ের বাপের নাম কি, মার নাম কি, এর খোঁজ কোথায় পাবো। এনারা চিন্তা করছেন, ওদিকে বেঈমান বাদশা সাধনের কুত্তারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছেন। কাছাকাছি এসে গেলেন। তারা বলছে এই তোমরা কারা? বলে আমরা এই জেলেরা মাছ ধরতে এসেছিলাম। এ মহিলাটাকে বলে চিনি না, আমরা জানি না, দরিয়ার পানিতে ভেসেছিল, আমরা এখন তুলেছি, সূর্যের কিরণ লেগে চড়ু বড়ু হয়। বাদশা সাধনের লোকেরা বললেন এই সেই মেয়ে হাজরা, যার জন্যে আমরা দিনরাত ঘুম হারাম করে খোঁজাখুঁজি করছি, পাওয়া যাচ্ছে না। সরে যাও, সরে যাও। তারা ওই অবস্থায় নিয়ে বেঈমান বাদশা সাধনের দরবারে পৌঁছে দিলেন। বাদশা জাহা বানাইলেন। যে মেয়েটাকে আনতে বললেন, অনেক খোঁজাখুঁজির পরে দরিয়ার পানিতে পেলাম। জেলেরা জেলেদের কাছে ছিল, তবে ইনি এখনো অজ্ঞান, হুঁশ নাই, জ্ঞান নাই, নিঃশ্বাস আসছে, হুঁশ নাই। আম্মা জান হাজরাকে হুঁশ করার জন্যে, সুস্থ করার জন্য বড় বড় ডাক্তার হেকিম সাহেবকে দিলে আর আনলেন। ডাক্তার নিয়ে আসলেন। আম্মা জান হাজরাকে চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। সুস্থ হবার পরে জজ্জার করে কাঁদে, আল্লাহ, দুনিয়ায় আমার আম্মা জান বেঁচে নাই, আব্বা জান নাই, কিন্তু কেন আজকের আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। আম্মা জান হাজরা শেষবারের মতো খালার কাছ থেকে আসার সময় বললেন, খালামা একবার বলবেন আমার আম্মি জানের খবর কি একটু বলবেন। জানো? বলে মা হাজরা রে, তোর আম্মা জানকেই বেঈমান বাদশা সাধনের দলেরা তারা পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টেনে টেনে নিয়ে যায়, আর বারবার জিজ্ঞাসা করে তোর হাজরা কোথায় বল। তোর মা বলতে চায় না, চাবুকের বাড়ি প্রহার করে তোর মায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, গায়ে থেকে রক্তগুলো বেরিয়ে যায়, রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যায়। ওদের অন্তরে একটু মায়া দয়া হলো না। আম্মা জান হাজরা কানতে কানতে এসে নীল দরিয়ায় ঝাঁপ দিলেন, সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরলেন, আল্লাহর কাছে আরো কানতে লাগলেন, আল্লাহ পাক আজ আমি হাজরার জন্যে আমার মাকে বেঈমান বাদশার সাধনের কুত্তারা টেনে নিয়ে যায়। আল্লাহ আমাকে কেন নিলেন না, আমাকে কেন জিন্দা রাখলেন? এই না বলে কাঁদছেন। হাজরাকে নাস্তা দিলেন, বড় বড় খাবার, ফল পাকড়ের নাস্তা, উন্নত মানের জিনিস দিলেন। হাজরা বলে, আল্লাহ পাক আমি হাজরা আমার জান যতক্ষণ ঘরে থাকবে আমি এই বেঈমান বাদশা সাধনের বাড়ির এক ডোক পানি গালে দেব না। বেঈমান বাদশা সাধনের বাড়ির একটা খাবার যেন আল্লাহ আমার পেটের মধ্যে না যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিন্তা ভাবনা করে কি ইমানদার ছিল, কি ভয় তারা করেছে। আম্মা জান হাজরা তারা চিন্তা, বড় বড় মেয়েরা ফলের নাস্তা আনে, ফলের নাস্তা। ও বুবু জান হাজরা খেলেন, আপনি চিন্তা করবেন না, আমরা যখন আপনার মতো যুবতী ছিলাম, যৌবন প্রাপ্ত ছিলাম, আমাদের এইভাবে ধরে এনেছে। আজ আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের যৌবন শেষ হয়ে গেছে, এখন যারা আসবে তাদের খিদমতের জন্য আমাদের রেখে দিয়েছে, খেলেন। হাজরা কাঁদে চোখের পানি ছেড়ে, তোমরা আমার কাছ থেকে সরে যাও, আমাকে খাবার কথা বলো না। হাজরা যে ঘরটায় রয়েছে, ঘরটা বড় সুন্দর ঘর, চারিদিকে ঘেরা, অনেক রাত হয়ে গেছে। বেঈমান বাদশা তার ক্ষুধাত তিনি যে মা হাজরাকে নিজের হাজরার সঙ্গে জেনা করবার জন্য, হাজরার ইজ্জত নষ্ট করার জন্য তিনি পায়ে পায়ে হাঁটতে লাগলেন। আল্লাহর বান্দি মা হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক
পাক আজ আমি যে জঙ্গল দিয়ে হেঁটে গেছিলাম, আমার জঙ্গলের বাঘ যদি খেয়ে নিত আমি হযরত আমি বড় খুশি হতাম। জঙ্গলার বাঘ খেলো না। আল্লাহ পাক আমি নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিলাম, পানির একটা হাঙর কুমুর আমারে খেলো না। আল্লাহ পাক এখন বাচ্চার সাধনের হাতে ধরা পড়লাম। আমি যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ আমাকে এই বেঈমান বাচ্চার সাধনের একটা খাবার যেন আমার পেটে না যায়, আমি খাবো না। আম্মাজান কাঁদতে লাগলেন। হযরত কাছে যাবার জন্য বাদশা সাধন রাতের বেলা পায়ে পায়ে যান। যেতে যেতে কিছু না দূরে গেলেন, আম্মাজান হযরত কাঁদছেন, আল্লাহ আমাকে যখন বাঘে খেলো না, দরিয়ার মাছেরা কুমিরিরা খেলো না, আল্লাহ পাক এখনো পর্যন্ত আমি হযরতকে হেফাজত করবে। বেঈমান বাদশা সাধন যেন আমার কাছে না আসে, আমি যেন বেঈমান বাদশা সাধনের কাছে না যাই। আমার আল্লাহ বলে আমার ইমানদার যারা হয়, আমার ভালোবাসার বান্দা যারা হয়, আমার মহব্বতের বান্দা বান্দি যারা হয়, আমি আল্লাহ তাদের দোয়াটা ফিরিয়ে দিতে পারি না, আমি আল্লাহ তাদের দোয়া ফিরতে পারি না। আম্মাজান হযরত কাঁদছেন, আল্লাহ বেঈমান বাদশা সাধন যদি আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ আপনার দরবারে আমার দোয়া আপনি বেঈমান বাদশাকে সাধনকে আমার কাছে যেন না আসতে পারে। ও আমার ভাইরা দোস্তেরা, আল্লাহর ইমানদার বান্দির কথা আল্লাহ ফেলে দেয় না। বেঈমান বাদশা সাধন ধীরে ধীরে আসতে লাগলেন। আমার আল্লাহ পাক এমনটা করলেন, দুইটা চোখে আর দেখা পায় না, হঠাৎ বেঈমান বাদশা অন্ধ হয়ে গেল। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? অন্ধ হয়ে গেল। বাদশা সাধন বললেন, ও হাজরা আমি এত মায়ের ছেলের কাছে গেলাম, এমনটা কোনোদিন হয় নাই। আমি তোমার কাছে যাবার জন্য আমার এত ভালো চোখ দৃষ্টি নজর ক্ষমতায় হঠাৎ বন্ধ হয়ে গেল, যেন রাত নেমে এসেছে, চোখে দেখা পাই না। এত আলো জ্বলছে, আলো আর আমার চোখে আসে না, আলোর রোশনি নাই। হাজেরা আমি আর তোমার দিকে অগ্রসর হব না, তুমি আমাকে মাফ করে দাও। আম্মাজান হাজরা শুনতে পেয়ে বলেন, আল্লাহ ও যখন মাপ চেয়েছে আর আসবে না আমার কাছে, আল্লাহ ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আমার আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে ওর চোখের দৃষ্টি ফিরে আসলো। আবার আসছে। বাঁদর যত বুড়ো হয় গাছে ওঠা স্বভাব যায় না বাবু, বাঁদর বুড়ো হলেও গাছে ওঠে। বাদশা সাধনের যে স্বভাব, অন্ধ হয়ে গেছে, দোয়া হয়ে আবার ফের আসছে। আল্লাহ পাক আম্মাজান হাজরা বলছেন, আল্লাহ পাক দয়াময়, বেঈমান বাদশা সাধনের হাত থেকে আমাকে হেফাজত করুন। ও মুসলমান ইমানদারেরা, ইতিহাস বলতে যে ওই সময় বেঈমান বাদশা সাধনের পা দুটো যেন আস্তে আস্তে অবাস হয়ে যায়, আর নিজের শরীরটা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না, চলা তো হাঁটা দূরের কথা। ওই সময় আল্লাহর বান্দা বাদশা সাধন বেঈমান ব্যভিচারী জালেম বলছেন, ও হাজরা আমি একবার তোমার কাছে মাপ চাইলাম, আবার ফিরে মাপ চাইছি, আমি কথা দিলাম আমি আর তোমার কাছে যাব না। এখন তুমি আমার মেয়ে আর আমি তোমার বাপ হিসাবে ক্ষমা করে দাও। আম্মাজান হাজরা এমন করে বেঁচে গেলেন, ওই জায়গায় থাকলেন, আর ওর কাছে আসেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী, আর নবী রসুলদের কোনোদিন আল্লাহ অন্য জায়গায় পাঠায় না, কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কা থেকে যখন মদিনা শরীফে যায়, রসুল গেলেন, রসুলের আলিয়া ওলাদরাও গেলেন, আম্মাজানেরা গেলেন, সবার শেষে আম্মাজান আয়েশা মদিনায় পৌঁছালেন। ওদিকে খবরটা বেরিয়ে গেল, কিছু লোক তো আছে দেখবেন খারাপ কথাটা মিথ্যে কথাটা এত ছোটে এত দৌড়ায়, সত্যি কথা তো যায় না। ওখানে প্রচার হয়ে গেল যে আয়েশা আর সতীত্ব নেই, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কেন না, সমস্ত রাসূলুল্লাহর বিবিরা একসাথে আগে গেল আর শত শেষে আয়েশা গেল, তাহলে আয়েশা ভালো আছে। ও কথাটা সব জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ রসুলের কানে গেলেন, আল্লাহ রসুল কথাটা শুনে রাখলেন।
শোনার পরে আমার রাসূলুল্লাহ আয়েশার কাছে আসছে না, আয়েশা রাসূলুল্লাহর কাছে যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর শ্বশুর, তা মেয়ের কাছে বাপ গিয়ে বলছে, মা আয়েশা শোনো শোনো, এই যে কথাটা বেরিয়েছে মা, তুমি রাসূলুল্লাহর কাছে যে বলো যে হুজুর আমাকে মাফ করে দাও, হুজুর বড় রহমতের নবী, মাফ করে দেবে। আম্মাজান আয়েশা বলছে, আব্বাজান এই মিথ্যে কথাটাকে কোনোদিন আমি আয়েশা সত্যি করতে পারবো না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এটা মিথ্যে কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আয়েশা মিথ্যে কথা সব জায়গায় বলে। হ্যাঁ, আল্লাহ নবীর আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এটা ফয়সালা করে দেন, আমার বেটি আয়েশার মনে বড় ব্যথা, আমি আবু বকরের মনে বড় কষ্ট, আল্লাহ নবীর দরবারে যেতে পারি না, আল্লাহ রাসূল আমার দরবারে আসতে পারেন না, আল্লাহ একটু ফয়সালা করেন। আর আবু বকর জান্নাতি মানুষ, আল্লাহ পাকের ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলেন কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার নিজে কথা নিয়ে বসে আছেন, মনে বড় দুঃখ নিয়ে ব্যথা নিয়ে, চাইতে ব্যথা আপনার সাহাবী আবু বকরের অন্তরে, আপনার বিবি আয়েশার অন্তরে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে কথাটা আপনি শুনলেন, যে কথাটা রটে গেল, ওই কথাটা মিথ্যা কথা, ওটা সত্য নয়। আপনি রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, আপনাকে আল্লাহ কোনোদিন নাপাক জায়গায় রাখবেন না, নাপাক করে আল্লাহ পাক খাওয়াবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আয়েশা সতীর্থ, আয়েশা সতীর্থ, আয়েশা এক নম্বরের বিবি তোমার, যে আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, একটা নয় দুটো নয় 30 পারা কোরআন পাকের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝপথে যেতে বাথরুমের প্রয়োজন হয়েছে, পায়খানার দরকার হয়েছে, মরুভূমি জায়গা, কোথাও কোনো আড়াল নাই। আম্মা জান নেমে গিয়ে উটের পিঠে থেকে পাহাড়ের কাছে গিয়ে পায়খানা করলেন, বাথরুম করলেন, বাথরুম করে পানি খরচ করলেন, আবার ওখান থেকে উটের পিঠে উঠে দেখলেন আয়েশার গলায় যে সোনার হারটা ছিল, হারটা নাই। উনি চিন্তা করলেন, এই হারটা আল্লাহর নবীর দেওয়া উপঢৌকন, এটা কোথায় পড়ে গেল। আবার আম্মা জান আয়েশা উটের পিঠে থেকে নেমে ওই জায়গায় চলে গেলেন হারটা খুঁজে আনার জন্য, যার কারণে আপনার অন্য বিবিরা আগে এসেছে, আয়েশা পিছনে এসেছে। এইটাই হলো ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এটা মিথ্যা কথা, জোরে বলেন সুবহানাল্লাহ, এটা মিথ্যা কথা। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা সাধনের কাছে রয়ে গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করে মা জান হাজরা ইবাদতে তেলাওয়াত। এই মেয়ে ছেলে চিল্লাচ্ছে কেন এখানে, কি? হ্যাঁ, ওখানে একটা জলসা হচ্ছে গো, হ্যাঁ তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সময় চলে যাক। আমার পেয়ারা ভাইরা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারে বাদশা সাধনের দরবারে আল্লাহর জিকির ফিকির ইবাদত তেলাওয়াত করে। অন্যতায় মা হাজরা ওই জায়গায় রইলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখনও বিয়ে হয় নাই, আল্লাহ নবী ইসলামকে প্রচার করার জন্য পথে নেমে পড়েছেন। দেশ থেকে হেঁটে হেঁটে অন্যতায় যে দেখছেন একটা জায়গায় লেখা আছে, জায়গাটার নাম হচ্ছে খাজানায়ে ইবাদা। ওই জায়গার বাদশার একটাই মাত্র মেয়ে, ওই মেয়ে বাদশা লিখে দিলেন, আমার মেয়েকে বিয়ে দেব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বলে সম্বোধন করব। এই না বলে তেপা আমার ভাইয়েরা পেপার ছাপিয়ে দিয়ে পত্রিকা ছাপালেন, ইস্তেহার করলেন, বোর্ডে সাইনবোর্ড লিখলেন, এখানে ওখানে ছড়িয়ে দিলেন। ভাইয়েরা, হাজার হাজার রাজা বাদশা ধনীরা মাথায় টুপি দিয়ে সুন্দর সাজে সজ্জিত হয়ে আসলেন। বাদশাহ খাজানা ইবাদাত দরবারে লাইনে লাইনে কাতারে কাতারে বসে আছেন। আম্মা জান হাজরা এসে বললেন, যাও, কাউকে পছন্দ হয়নি, সবাই চলে যাও।
সব চলে গেলেন, কারো পছন্দ হলো না। দ্বিতীয় দিন আসলেন, পছন্দ হলো না। তৃতীয় দিন আসলে বসেছে চেয়ারে, হোক নামি দামি চেয়ার, বাদশাহ, মন্ত্রী, উজির, নাজির, শিক্ষিত পণ্ডিত সব রাজকীয় টুপি মাথায় দিয়ে চেয়ারে বসে আছে। হাজরা এখন এই মেয়েটা যাকে পছন্দ করবে তাকেই স্বামী হবে, তিনি স্বামী হবে। পছন্দ যদি হয় তাহলে তার বরাত খুলে গেল। সব বসে রয়েছে। লাস্টের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে দাড়ি, পরনে জুব্বা, নবী তো কি দেখছেন এই লেখা আছে, আল্লাহ আমাকে একটু পারমিশন দেবেন, আল্লাহ আমি একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহ সাইনবোর্ডে কি লেখা আছে? হ্যাঁ, মেয়ে যাকে পছন্দ করবে তাকে বাদশার জামাই হবে, তিনি বাদশার জামাই হবে। আল্লাহ একবার আমাকে একটু পারমিশন দেন না, আমি দাঁড়াই। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম আমি আমার পারমিশন দিলাম, চলে যাও, দাঁড়িয়ে যাও। সবার পেছনে সবার শেষে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাঁড়িয়ে গেলেন। সমস্ত উজির নাজিরা, বাদশাহ, মন্ত্রীরা, রাজা মহারাজারা বলতে লাগলেন, ওগো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আপনি চলে যান, চলে যান, আপনাকে পছন্দ হবে না। আমরা এত বড় বড় উজির নাজির, রাজা বাদশার অতি মহারতে আমরা দেশকে দুদিন এসে ফিরে যাচ্ছে, কারোর পছন্দ করেন না। আর আপনার গায়ে ধুলাবালি, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাড়ি, আপনার বয়স হয়ে গেছে, আপনার পছন্দ হবে। আল্লাহ নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই জগতের রাজা বাদশারা, উজির নাজিরেরা, তোমরা বাদশার নির্দেশে দাঁড়িয়েছো, বাদশার পারমিশন নিয়েছো। আমি বাদশাহ, জগতের মালিক আল্লাহ পাকের পারমিশন নিয়ে দাঁড়িয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই শুনতে পাচ্ছেন তো? আজ হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি আল্লাহর পারমিশন নিয়েছি, আর তোমরা রাজা পারমিশন নিয়েছো। দেখি না দাঁড়িয়ে ইমানদারের আল্লাহ ওয়ালা গনেরা, ওই মেয়েটা ঘুমুচ্ছিলেন, ঘুমবার সঙ্গে ঘুম ভেঙে গিয়েছেন। কতগুলো মহিলারা বসে আছো, বুবু জানেরা, শিগগিরই আমার রাজকীয় টুপিটা আমার কাছে দাও, আমার সেই ফুলটা দাও। আমার হয়ে আমার বন্ধু একজন, আমার ভালোবাসার পাত্র অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, বেয়াদবি হয়ে যাচ্ছে, দাও না, দাও না। আম্মা জান রাজকীয় টুপিটা পরে, সুন্দর পোশাক পরে আস্তে আস্তে পিছনে চলে গেলেন। পিছনে যেয়ে সবাইকে বলতে লাগলেন, তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের কাউকে আমার পছন্দ হয় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, গোস্তাবি ক্ষমা করবেন, হুজুর আসেন, 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 আমার বাড়িতে আসেন, আপনার আমি অপেক্ষা করছেন, আমি বেয়াদবি করলাম। মুসলমান রাজা বাদশাহ উজির নাজিরেরা অবাক হয়ে যায়, ওরে আমরা এত সুন্দর পোশাক পরে, রাজকীয় টুপি মাথায় দিয়ে, আমরা এত বড় বড় বাদশাহ মন্ত্রী, আমাদের পছন্দ করলো না। রাস্তার ফকির, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালার পছন্দ হয়। এই খাজানায় এবাদার মেয়ের, বাদশার মেয়েটার মাথা ভালো নাই, বেরেন ঠিক না সে। আমরা এত শিক্ষিত পণ্ডিত, এত পোশাকধারী, আমাদের পছন্দ হলো না। একটা পথের পাগল, মাথায় টুপি, জুব্বা, পরনে, মুখে দাড়ি, বুড়ো হয়ে গেছে, তাকেই পছন্দ করেছে। এ মেয়েটার নাম কি? মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির নাম কি? মা সাহারা। সাহারা ইনি হচ্ছে মা সাহারা, ইনি নবীর বিবি। লোকেরা সব নিন্দা মন্দ করতে করতে, তিরস্কার করতে করতে চলে যাচ্ছে। বাচ্চার মেয়ের মাথা ঠিক নেই, ব্রেন ভালো না বলে চলে গেল। খাজানায় এবাদার বাচ্চা মা হযরত সামা সাহারার আব্বা বলছে, ও আমার মেয়ে সাহারা, আজ আমার দরবারে লোকেরা তোমাকে ব্রেন খারাপ বলে, পাগল বলে চলে যায়। আব্বাজান, পাগল আমি সাহারা নয়,
আসলে পাগল তো ওরাই। ও আব্বা জান, আপনি বুঝতে পারেন না, একবার ওই লোকটার কপাল পানে চেয়ে দেখুন না। আমার আল্লাহ পাকের নবীর আগে যত নবী এসেছে সকল নবীর কপালে আমার নূর নবীর ছাপটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আখির জামানার পয়গম্বরের নূরের মোহরের ছাপটা লেগেছিল। জোরে বলবেন না? আরে দূর বাবু, একটু জোরে বল। বাড়ি গিয়ে বলিস থাক। এই ওখানে কারা গল্প করছে সরিয়ে দাও তো, যাও। আর তোমরা এক কাজ করো না, ওদের এখানে বসিয়ে দাও দিনই, ওদের বসিয়ে দেন, ওরাই ওয়াজ করুক, আমরা শুনি। আসলে একটা বাদশা আইন করেছে কি জানেন, যে সব থেকে যে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে, 1 নম্বরের চাকরি, বেতনও অনেক, 1 লাখ টাকা বেতন। মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে। তো একজন আগে তার বোর কাছে সকালবেলা পান্তা চাচ্ছে, বলে পান্তা দাও দিন। বলে কেন? বলে আমি ইন্টারভিউ দিতে যাব। বলে স্কুলের দরজা দেখিনি, উনি আবার ইন্টারভিউ দিতে যাবে। তা বলছে বাদশা বলেছে যে সবচেয়ে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে। তা তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলে আমি যে মিথ্যে কথা বলবো যে রাস্তায় একটা খাসি পানি খাচ্ছে, একটা খাসির একটা কান ভোজে রাতে আর একটা ঘটক পুকুরে। বলে নাই, ওটা হলে হতে পারে, যাও। আর একজনা বাড়ি গিয়ে বলছে বউকে আমার পান্তা দাও, আমি দরবারে যাব, রাজ দরবারে ইন্টারভিউ দেবো। তাহলে তুমি কি জানো ইন্টারভিউ দিয়ে কি? বলে আসলে জানো না। বাদশাহ নেই করে যে সবচেয়ে যে মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে সেইটি চাকরিটা পাবে, বেতন অনেক, 1 লক্ষ টাকা বেতন। বলছে তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলছে আমি গিয়ে বলবো যে একটা হাতি পানি খাচ্ছে, হাতির একটা সুঁড়ি দিকে শিয়ালদা আর একটা ওদিকে সেই রামপুর। তা বলছে হলে হবে। ওই দুজনা চলে গেছে, দেখে যে আর একজন, কিন্তু বাদশার আইন যে মিথ্যে কথা না বললে এখান থেকে তাকে যেতে দেব না, তার ধরা মাথা আলাদা হয়ে যাবে। 3-4 দিন ধরে একটা লোকে বসে আছে। তো সবাইকে জিজ্ঞেস করলে তুমি কি মিথ্যে কথা? এ বললো এই, ও বললো ওই। যে একেবারে প্রথম গেছিল তার জিজ্ঞাসা তুমি একটা মিথ্যে কথা বলো। তা বলছে না, আমি ওরকম মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে না বললে তো ছাড় হবে না, বাঁচা নেব না, বাদশার আইন। তো হচ্ছে আমি একটা মিথ্যে কথা বলতে পারি। তাহলে হ্যাঁ বলো। তাহলে আমি রাস্তাতে আসছি, দেখছি একটা মাঠ আছে, ওই মাঠে একটা প্যান্ডেল, 1000 মেয়ে ছেলে বসে রে সভ্যবা। বলছে চাকরি যদি পায় তো এইতেই পাবে। যেখানে 2 মেয়ে ছেলে বসে তাকে শিয়ালদা শহর চলে, আর 1000 মেয়ে ছেলে বসে রয়েছে, কথা বলেন, এটা কাজের কথা। এরা হচ্ছে সেই জিনিস, এরা এক জায়গায় যখন হবে না, ও বাবা এ কি বলবো বলেন। এই মদ্দা লোকে যা জানে না এরা তাই জানে, কোথার কথা কোথায় নিয়ে যায়, এত গল্প এরা জানে যে মা আল্লাহ জানে ভালো, এ কোথায় পেল। মাফ করবেন আমাকে, আমি এই প্রথমে ওয়াজ করেছিলাম না যে একটা মেয়ে ছেলের ভাষা গোলার আওয়াজ, একটা মেয়ে ছেলে শুনলে তার স্থান জাহান্নামে, তার জিভ টেনে টেনে 3000 মাইল লম্বা করে দেবে। কি কথা বলছি? আসলে এদের একটা রেওয়াজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, তওবা করেন, চুপচাপ বসেন, কথা বলবেন না, কথা বলবেন না। আর একান্ত যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ওখান থেকে সরে গিয়ে অন্যদিকে বলেন, আমি মানা করব না কথা বলতে। আমার পেয়ারা ভাইরা, খাজানাই এবাদার বাদশা বলছে মা সাহারা, এরা যে বলছে তুমি যে পাগলি হয়ে গেছো, তোমার ব্রেন খারাপ, বলছে আব্বা ওরা জানে না ওই মানুষটার কপালে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ আছে, উনি হবে জামানার পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি হবে নবী। সাহারার সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে বলছে আমি বাড়ি যাব, আমার দেশে যাব। দেশে যেতে গেলে ওই রাষ্ট্র দিয়ে আসতে হবে, বাদশা সাধনের রাজ্য দিয়ে। ও যেখানে থাকবে, যাই করবে, যে যাকে নিয়ে যাবে সব তাকে ধরে ফেলবে। হাজরা আলাইহিস সালামের
মা সাহারা আলাইহিস সালামের বললেন, সাহারা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, এখান থেকে যাতে একটা দেশ আছে সেই দেশে তোমাকে নিয়ে গেলে না ওই বাচ্চা ধরে ফেলে তোমার উপর জুলুম করবে। একটা কাজ করো, আমি একটা কথা বলি, আমি একটা সিন্দুক তৈরি করে মাঝে মাঝে ছিদ্র করে দেব, আর ওই সিন্দুকের মধ্যে করে নিয়ে তোমাকে নিয়ে যাব। যদি নাকি ধরা পড়ে যায়, যদি তোমাকে জিজ্ঞেস করে উনি কে, তুই বলবে আমার ভাই, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বোন। কাজী ভাই বোন আর বলে পরিচয় দিলে আমাকে আটকে দেবে, তোমাকে আটকে রাখবে, কেউ কারো মারবে না। যদি স্বামী বলে পরিচয় দাও, স্বামীকে হত্যা করে দেবে। এবার আপনারা ভাবছেন যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছিল? না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, চাল মান্তিক চাল, নবীদের কথাটা মিথ্যা নয়, বুঝলেন? তাই করলেন। তাই করতে করতে এই বাদশা সাধন রাজ্যে যখন চলে গেল, বাক্স সন্দুক নামাল, এই নামা হইতে কি আছে, তালা খোলো, খুললেন, দেখলেন সাহারা। বাদশা সাধনের হুকুম ধরে নিয়ে গেলেন, আটকে দিলেন। আটকে দিয়ে সাহারা আলাইহিস সালামের কাছে ওই রকম বাদশা সাধন তার চরিত্র নষ্ট করার জন্য যাচ্ছেন, আল্লাহর কাছে সাহারাও কাঁদলেন। কাঁদার পরে সাহারার কান্নাটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনের কি হচ্ছে, হাত পাগুলো অবাস হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। আল্লাহ দরবারে ওই সময় দোয়া চান আম্মা জান সাহারা, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। বেঈমান বাদশা সাধন জিজ্ঞেস করছেন, ওই বেটা ছেলেটা কি হয়, ওই যুবকটা তোমার কি হয়? উনি আমার ভাই। ও মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটা আপনার কি হয়? ওটা আমার বোন। দুজনকে আটকে দিলেন। বহুক্ষণ হয়ে গেল, বহুদিন চলে যায়। বাদশা সাধন কি করলেন, রাতের বেলা আম্মা জান সাহারার ঘরে যাবার জন্য তিনি যাচ্ছেন পায়ে পায়ে গোটে গোটে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে মাহা সাহারার দোয়াটা কবুল হয়ে যায়। বেঈমান বাদশার সাধনের সমস্ত হাত পা গুলো আবাসার নিশার হয়ে যায়। ওই সময় বললেন, হায় হায়, আমি হাজরার কাছে যেতে যেমনটা হয়েছিল এই সাহারার অবস্থাটা তেমন। ওই সময় বাদশা সাধন কি করলেন, চিল্লে চিল্লে বলে, ও সাহারা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দি দোয়া করলেন, সাহারার দোয়াটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনকে আল্লাহ হেফাজত করলেন। ওই সময় বলছে, সাহারা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, চলে যাও। ও সাহারা, যাবার সময় আর একটা কথা বলি, শুনে নাও। তোমাদের মতো একজন মহিলা জান্নাত হাজেরা, ওনাকে নিয়ে যাও, উনিও তোমাদের মতো। আম্মা জান সাহারাকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহারাকে নিয়ে ঘরে চলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাবার পরে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক এতদিন হয়ে গেল, আল্লাহ নবী বিয়ে করলেন। বিয়ে করার পরে মা সাহারার পেটে আল্লাহ কোনো সন্তান দেন না, না ছেলে না মেয়ে না কন্যা না পুত্র। ওই সময় সাহারা বললেন, হুজুর, আপনার কাছে আমার একটা কথা, আমি সাহারার পেটে আল্লাহ বাচ্চা দিলেন না, আপনি একটা নতুন বিয়ে করুন, নতুন বুবু জানালেন, নিশ্চয়ই তার পেটে সন্তান হতে পারে। ও সাহারা, আমি এই বুড়ো হয়ে গেছি, কোথায় কার কাছে যাব, আমি বিয়ে করব, মেয়ে একটা দাও, আমাকে লোক কি বলবে? সাহারা বললেন, হুজুর, আপনি যদি রাজি থাকেন আমি দেখব মেয়ে, আমি দেখে দিলে বিয়ে করবেন? হ্যাঁ, তাহলে হতে পারে। বলছে, হুজুর কোথায় যাবেন? ওই যে হাজরাকে আমরা এনেছি না, ওনাকে নয় আপনি বিয়ে করেন। কি বললেন সাহারা? ওকে বিয়ে করো? বলছে, হ্যাঁ, ওকে বিয়ে করেন, যদি ওর পেটে একটা বাচ্চা হয়। সাহারা, তুমি যে হাজরাকে নিজের মার পেটের বোনের মতো ভালোবাসো, বলে সেই জন্যই তো বলছি, হাজরা খুব শান্ত শিষ্ট, খুব আদবী, ওর মধ্যে কত ভয় স্নেহ ভালোবাসা, বিয়ে করেন। আম্মা জান হাজরা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কারা করেছিলেন, আর আল্লাহ তাদের কোথায় রাখেন?
আম্মা জান হাজরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে কিছুদিন পরে আল্লাহ পাক একটা সুসন্তান দিলেন, যার নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল, ও ভাই জানেরা, নবী ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া আসার পরে আল্লাহ পাক হুকুম দিলেন, এ আমার নবী ইব্রাহিম ও আমার খলিল, যাও যাও তুমি তোমার ইসমাঈলকে তোমার বিবি হাজেরাকে নিয়ে বনবাসে যাও, বনবাসে দিয়েছো, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, জনমানব শূন্য, ওই জায়গায় দিয়েছো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাঈলকে নিজের বিবি হাজেরাকে নিয়ে যাচ্ছেন জঙ্গলে, বনবাসে, বনবাসে নিয়ে আল্লাহ নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যান। আম্মা জান হাজরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আমাকে উটের পিঠে তুলে নিয়ে যাচ্ছেন নির্জন মরুভূমি, যেখানে খালি পাহাড় আর পাহাড়, আপনি বলুন এটা আল্লাহর হুকুম না আপনার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ নবী বলেছিলেন, ও হাজেরা এটা আমার ইচ্ছা নয়, আমার কথাই নয়, আল্লাহ পাক হুকুম করেছে, আজেন রেখে যায়। আম্মা জান হাজরা বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে রাজি আমি হাজরা তাতে রাজি, আর কোনো চিন্তা নেই। আল্লাহর হুকুম যখন হয়েছে কোনো চিন্তা নেই। ও মুসলমান ইমানদারের আল্লাহ ওয়ালা গণেরা শুনেলেন, আম্মা জান হাজরা সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ পাকের হুকুম হলো, ইব্রাহিম এই জায়গায় রাখো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। উটটা বলে, হাজরা নেমে যাও, হুজুর একটুখানি উটের পিঠে থেকে নেমে পড়ুন, আপনার কদমের ধুলোটা আমি হাজরা নেব না। না হাজরা, আল্লাহ পাক আমাকে উঠে থেকে নামতে বলেননি, আমি এক চুল পরিমাণ নামবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি ইব্রাহিম চলতে পারবো না। ওই জায়গায় 40 দিনের খাদ্য, 40 দিনের পানি দিয়ে হাজরাকে রেখে আসলেন, যেখানে জনমানব শূন্য, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর পরীক্ষা কেমন করে হয়? এমনি 40 দিন হয়ে গেল, 40 দিন চলে গেল, পানি খোদা খাদ্য শেষ। আমাদের হাজরা পানির পিপাসায় কাতর হয়ে মক্কার মরুভূমি খুঁজতে লাগলেন, পানি কোথায় পাওয়া যায়। দূর থেকে দেখতে পেলেন সাদা সাদা, আবার ওখানে দাঁড়ান, গেতাকাছি গিয়ে দেখতে পানি নয়, এটা সাদা পাহাড়। আবার দূরে যান ছোটে, আবার দেখছেন পানি, মনে করে কাছাকাছি দেখছেন পাহাড়ের পাথর। কি হবে? এমনি ভাবে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দৌড়ালেন, কাছাকাছি গিয়ে দেখছেন পাথর, দূর থেকে মনে হয় পানি, কাছে গিয়ে দেখছেন পাথর। কি হবে, কোথায় যাব? আম্মা জান হাজরা ছুটে, কোথাও পানি যখন পেলেন না, বাচ্চার কথা মনে হয়ে যায়, আমার ইসমাইলকে রেখে এসেছি ওই পাহাড়ের নিচে, আমি বহু দেরি করলাম না জানি, আমার ইসমাইল কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে হাজরা আসছে। দেখতে পেলেন একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আল্লাহর কোন বান্দা, আল্লাহ নবী ইসমাইল ইসলামের পায়ের কাছে বসে রইলেন। দূর থেকে মা হাজরা দেখতে পেয়ে বললেন, কে বাবা আপনি, কেন আমার হাজরাকে নিয়ে যেও না? আমি তার আব্বার কাছে কি জবাব দেব? ও মুসলমান ইমানদার, লোকটা চলে গেলেন। উনি অন্য লোক, দুনিয়ার কোনো লোক নয়, উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গাতে এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালামের পার গোড়ালিটা যে জায়গায় মাটিতে ঠুকলো, নাড়াচড়া করলেন। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে ওই জায়গা থেকে পানির ফহর উঠতে লাগলেন, পানির ফহর উঠতে লাগলেন, ক্রমশ ধসতে লাগলেন, পানি আর পানি, পানি আর পানি। আম্মা জান হাজরা ধসা দেখে 4টে পাথর নিয়ে বলে, 4 কোণে দিয়ে বলেছিল জম 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 জম, ওই জায়গায় জমে গেল, যার নাম হলো আবে জমজম কুয়া। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। পানি, আর পানির অভাব নেই।
মক্কার পানির অভাবে জমজমার পানি, আম্মা জান হাজরা পানি নিজে খেলেন, বাচ্চাকে খাওয়ালেন। বহু দূর দূরান্তে থেকে মানুষেরা শুনলেন পানির ব্যবস্থা হলো ওখানে। লোকেরা পানি নিতে আসে, আম্মা জান হাজরাকে তারা পানি লিয়া যাবার পরে উপঢৌকন দিয়ে যায়, খাজুর দিয়ে যায়। আম্মা জান খাজুরগুলো খায়, ওই খাজুরের আটিগুলো ফেলে দিলেন, তার থেকে গাছ তৈরি হলেন, বাগান তৈরি হলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, ও ভাইজানেরা, কিছুদিন পরে আবার আল্লাহ বললেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, যাও এবার তোমার বিবিকে, তোমার বাচ্চাকে ঘরে নিয়ে আসো। ঘরে নিয়ে আসলেন। ঘরে আনবার পরে পরীক্ষা কেমন দেখেন না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাচ্চা, নিজের বিবিকে যখন ঘরে নিয়ে আসলেন, ভাসতে ভাসতে বড় হতে লাগলেন। 1 তারিখ আল্লাহর হুকুম হলো, আমার ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তা, আমি আল্লাহ পাক, আমার রাস্তায় কুরবানি দাও। কুরবানি দাও, কম পরীক্ষা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের যা পরীক্ষা করেছে আল্লাহ, যা চালনে চেলেছে, অন্য কোনো নবীকে এত পরীক্ষা হয়নি, অন্য কারো পরীক্ষা হয়নি, যা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। একবার সবাই মিলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা। সত্যি আমার খুব ভালো লাগছে। তবে একটা জিনিস হচ্ছে বাবু, আমি এই গত কয়েকদিন আগে 17ই পৌষ বুধবারে গিয়েছিলাম বীরভূমে। গল্প করছি বলে মনে করছেন দাম বাড়াচ্ছে না, বীরভূমে একটা জলসায় গেছিল, একটা ঘরোয়া জলসা, বাড়ির জলসা, বুঝলেন? এত পরিমাণে লোক, আর তাদের এত সুন্দর দরুদ শরীফ, মনটা ভরে গেছে। আমার 8টা থেকে 10টা পর্যন্ত টাইম ছিল, 11টা পর্যন্ত ওয়াজ করেছি, কোনো রকম কষ্ট হয়নি। আবার ওই রাত্রিরে 12টার ট্রেন ধরে ফিরেছি, তারপর দিন সকালে ফিরলাম। আপনারা আমার দেশের মানুষ, আমি সব থেকে বড় গুনাহগার। একটু দোয়া লেবার জন্য এসেছি। যে নবীর মজলিসে বসে আপনারা শুনছেন, ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন, তো মনে হচ্ছে আপনারা যেন একটা টাইফয়েড রোগী, কি কদিন খান না, কষ্ট নিচ্ছেন না, কষ্ট নেবেন না। এই নবীর দরুদ শরীফ, আদম আলাইহিস সালামের বিয়ের দেন মোহরানা এই নবীর দরুদ শরীফ ছিল। বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, কেন বলদিন এরাম করছেন? কেন আপনারা এরাম করছেন কেন? যে কোটা লোক আছে, আজকাল যদি কোন মারপিট হয়, হ্যাঁ, দাঙ্গা হয়, তো কত জোরে, ঘরে যদি আগুন লাগে, হ্যাঁ, কত জোরে চিল্লান যায় বলো তো? পানি লাই করে কত জোরে চিল্লন যায়। আল্লাহ রসুলের শানে দরুদ শরীফ পড়বে, এত কৃপণতা কেন? আহারে দয়ার নবী, কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া? আহারে দয়ার নবী, কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া? আপনি ছাড়া এ দুনিয়ায় কি হবে আর বাঁচিয়া? আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা। মাশাআল্লাহ। ওয়ালা আলে। নূর 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 আজে নূর এসেছে, নূর 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 আজে নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবে নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। ফুল
ফুলসিরাতের ধারে বসে আমার নবী কেঁদে যারে যার, ফুলসিরাতের ধারে বসে আমার নবী কেঁদে যারে যার, মাফ করে দেন গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। এই কচি চা নেই? এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না, ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা রাতু জোরে সাল্লি আলা ওয়ালা আলে। খুব কষ্ট হয়েছে নাকি বাপ? এই হেনা বলেন খুব কষ্ট হলো? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? না, খুব ভালো লাগে। আহা, ও প্যারা মুসলমান ভাইজানেরা, নবী ইব্রাহিমকে আল্লাহ পাক হুকুম করলেন, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, দাও দাও, খুব সংক্ষেপ করে বলছি, আমার নামে কোরবানি দাও। প্রথম দিন দিলেন কোরবানি, তারপর দিন আবার স্বপ্ন দেখালেন, আবার দিনে দ্বিতীয় দিন দিলেন কোরবানি। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আপনাকে কোরবানি দিতে বললাম, কোরবানি করতে বললাম, আপনি কি কোরবানি করলেন? ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে তোমার ভালোবাসা প্রিয় মাল কোরবানি দাও, তোমার সবথেকে ভালোবাসা প্রিয়জন কোরবানি দাও। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী তার বেটাকে কোরবানি দেওয়ার জন্য, আহা কি পরীক্ষা, আল্লাহকে কি খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন হয়েছে কি, একজন খানা করেছে, খানা বাপের খানা করেছে, 5টা গরু জবাই করে লোক খাওয়া দাওয়া দিয়ে খাওয়া হচ্ছে, আর পাশে একটা ঝোপ ঝাড় আছে, ওর কোলে বসে পড়ে দেখি লোকেরা খেয়ে দিয়ে যায়, তা কি বলতে বলতে যায়, তো লোক খেয়ে দিয়ে যাচ্ছে, লোক একজন আর একজনকে জিজ্ঞেস করছে কিরাম হলো খাওয়া, বলছে তরকারি ডালটা ঝাল হয়েছে, একদম হচ্ছে আলুর দমটা টক, আর তুই গোস্ত ছাড়িনি, তাহলে একটাও তরকারি ভালো হলো না। এ ঝাড়ের আলায় বসে বলছে হায় হায়, একটা তরকারি ভালো হলো না, সব খারাপ হয়ে গেল। এবার 10টা গরু কিনেছে, 10টা গরু কিনে খানা হচ্ছে, খাওয়া দিচ্ছে, আর প্রত্যেকের হাতে 5টা করে টাকা, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, 5টা করে টাকা। ও আবার বেচারি সেই ঝোপের ভিতর বসে আছে, দেখি আজ কি খবর হয়। তো লোক যাচ্ছে আর বলছে আর সিরাম হলো বলতো, বলছে আজকের মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো কাণ্ড জ্ঞান আছে? বলে কেন বলদিন? বলছি এই দুর্মূল্যর বাজারে 5টা করে টাকা কিছু হয়, অন্তত 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো, এটা যেন বেমানান হয়ে গেছে। এ বলে সর্বনাশ, এখনো মানুষের মন জয় করতে পারো না, স্বয়ং আল্লাহ পারেনি মানুষের মন জয় করতে। এ বলছে আর খানা করবো না। তাহলে এর উদ্দেশ্য হলো যে বাপের খানা করেছি, লোকেরা আমার ধন্যবাদ দিতে দিয়ে যাবে, আমি খুব খুশি হব। এই জলসা যারা করে, জলসা যারা দেয়, জলসায় যারা শ্রোতা হিসেবে আসে, এই 3 শ্রেণীর মানুষের কিন্তু নিয়ত এক নয়। এখন আমি অন্ধ মৌলভী সাহেব আমার দাওয়াত করছেন, হুজুর এই তারিখে একটা দাওয়াত নেন, ডায়েরি খুলে বোঝা যাচ্ছে যে 2টো দাওয়াত হয়ে আছে। বলি করছি হবে না, 2টো দাওয়াত আছে। হুজুর সকালবেলা আসতে পারবেন না? না সকালে হয় সারা রাত জেগে। বল না না আসতে হবে, আপনি না আসলে আমাদের দেশের লোকেরা টাকা দিচ্ছে না। আর এই জলসা কমিটির ছেলেদের নিয়ত হলো যে এমন একটা বক্তা নিয়ে এসো, যে বক্তার ওয়াজ শুনে একটা শ্রোতা যেন না ওঠে, যদি পেশাব লাগে তো ওখানে পেশাব ফিরুক, অন্তত না ওঠে,
তাহলে এদের নিয়ত হলো যেই বক্তা চাই। আর আমার যখন বলে যে আপনি না হলে জলসা হবে না, তাহলে আমি তো ফুলে ফেবে উড়িষ্যার হালের গরু হয়ে গেছি। হ্যাঁ, আমার না হলে জলসা হবে না, চাইতাই ব্যাপার। তাহলে আমি যখন চিন্তা করছি যে একটা কিছু বলবো কানে, তাহলে আমার একটা নিয়ে, জলসা যারা কমিটি ওদের এক নিয়ে, আর যারা জলসা শুনতে আসে ওদের একটা নিয়ে। ওরা দেখছে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে ওই সময়ে যাব। কত মানুষ রাস্তায় ঘুরছে, তাহলে নিয়ে সবারই এক হলো না, উদ্দেশ্যটা এক নয়। জলসা আমরা করছি, আমাদের মনে হবে আল্লাহ আমরা যেখানে যাচ্ছি, আমি জলসা করতে যাচ্ছি, আল্লাহ এই জলসা কবুল করেন, খুশি হন, রাজি হন, কিছু বলিয়ে নেবেন, এটাই আমার নিয়ত থাকবে। জলসা যারা দিচ্ছে ওদের নিয়ে থাকবে আল্লাহ আমাদের এই কষ্টে মেহনতের টাকা দিয়ে জলসা দিচ্ছে, আল্লাহ এটার উপরে খুশি হবেন, রাজি হবেন, কবুল করে নেবেন। আল্লাহ আমি জলসা শুনতে যাচ্ছি, আল্লাহ আমার শুনবার তৌফিক দেবেন, সেই মোতাবেক আমল করার তৌফিক দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের নিয়ে ঠিক আছে। জলসা যারা দিচ্ছে, যারা করছে, এদের নিয়ে আমার ভাইরা মানুষের দেখাবার জন্য আল্লাহর হুকুম মানে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহর হুকুম আদায় করবার জন্য নিজের বেটাকে সঙ্গে করে নিলেন। ও বাবা ইসমাইল, আল্লাহ পাকের উদ্দেশ্যে তোমাকে মিনার মসজিদে নিয়ে যাচ্ছি, মিনার পর্বতে আল্লাহ তোমাকে কোরবানি করতে বললেন, তুমি কি রাজি আছো? ইনশাআল্লাহ আব্বা জান, আমার মতো ইসমাইলকে আল্লাহ কোরবানি করতে বললেন, খুশি হলো, রাজি হলো, এটা আমার সব থেকে বড় খুশি, আমি বড় আনন্দিত। হযরতে ইসমাইলকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যাচ্ছেন, মাঝপথে ইবলিস শয়তান এসে বললেন, ও ইসমাইল কোথায় চলেছো, তুমি কি জানো না তোমার আব্বা জান তোমাকে নিয়ে যাচ্ছে মিনার পর্বতে কোরবানি দেবে। আল্লাহ নবীর বেটা ইসমাইল আলাইহিস সালাম উনিও নবী বটে, ওই সময় বলেছিলেন, ও পায়ে শয়তান চলে যা, তোর ধোকা তোর দাগা আমি মানব না। ওরে আমার মতো ইসমাইল যদি আমার আব্বা জানের 1 লক্ষ থাকতো, আমার মতো ইসমাইল 1 লক্ষ ইসমাইল আল্লাহর রাস্তায় আমার বাপ কোরবানি দিত, কোনো চায়া সে নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করি না, ভাবি না। আব্বা জান আপনাকে একটা কথা বলি শুনে এলেন, বাপ বেটার গোলায় ছুরি চালাবে। ও ভাই জানেরা, বেটাতে জবাই করবে বাপ, বাপ বড় ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে সুন্দর সাজে সজ্জিত করে নিয়ে যাচ্ছেন। আব্বা জান আপনাকে একটা কথা বলে, আমি ইসমাইলের মুখটা চাপা দেবেন, আমি ইসমাইলের চোখটা বেঁধে দেবেন। কেন বাবা? আব্বা জান আমার হাতটা পাটা আপনি বেঁধে দেবেন। কেন? আব্বা জান আপনি আমার বাপ, আমি আপনার বেটা, যখন আমার গলায় ছুরি চালাবেন, না জানি আপনার অন্তরে সন্তানের কথা মনে পড়বে, আপনার মনে অন্তরে দয়া হবে, জানে মায়া লাগবে, আপনি আল্লাহকে খুশি করতে পারবে না। ও আমার আব্বা জান আমি আপনার কাছে তাই বলছি, আমার মুখটা আমার চোখটা বেঁধে দেবে, হাত পা গুলো বেঁধে দেবে। আমি যদি নোড়াচড়া করি, হাত পা ছোটাই, আপনার জানে মায়া লাগবে, দয়া লাগবে, আপনি আমার গলায় ছুরি চালাতে পারবে না। আমার নজরটা যদি আপনার মুখে পড়ে যায়, আপনার দৃষ্টিটা আমার মুখে পড়ে যায়, আপনার মায়া লাগবে, দয়া লাগবে, না জানি আব্বা জান আপনি আপনার হুকুমটা আদায় করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও আমার আব্বা জান খবরদার আপনার কাছে বললাম এটা করবেন। ঠিক আছে বাবা, তাই হবে। ও ভাই জানেরা শুনেলেন, আল্লাহকে যারা ভয় করেছে আল্লাহকে খুশি করেছিলেন। ও ভাই জানেরা
নবী ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাটা হাত পা বেঁধে দিলেন, চোখে পর্দা দিলেন, মুখে পর্দা দিলেন। আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, কারো দেখিয়ে নয়, কারো খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার খুশি করার জন্য নয়, এমপি এমএলএর খুশি করার জন্য নয়, হাজি গাজীদের খুশি করার জন্য নয়। সৃষ্টিকর্তা মাওলা আমার খালেক মালিক আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম আল্লাহু আকবার বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরিটা চালালেন। একটা গোলা কাটলো না, দ্বিতীয়বার চালালেন, কাটলো না। ওই সময় তৃতীয়বার চালিয়ে হলো না, ইসমাইল একটা পশম কাটলো না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এত রাগা রেগে গিয়ে ছুরিটা অন্যতায় ছুঁড়ে ফেললেন। ওই ছুরির আগাটা পাহাড়ের মধ্যে ঢুকে যায়, ছুরি থেকে জবান হয়ে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আল্লাহর নবী হয়ে যদি আল্লাহর হুকুম মানতে পারেন, শুনতে পারেন, আল্লাহর ছুরি আমি আল্লাহর সৃষ্টি দুনিয়ায়, আল্লাহ আমাকে নিষেধ করলো ছুরি খবরদার, যখন ছুরি চালাবে খবরদার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা পশম কাটবে না। আল্লাহ পাকের হুকুম যদি আপনি একাধারে মানতে পারেন, এত আপনার প্রতি আল্লাহর দয়া ভালোবাসা থাকে, আমি ছুরি আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর কথায় চলি, আল্লাহ নিষেধ করেছে, আমি আল্লাহকে কথাটা না মেনে আমি কি করে ইসমাইলের গলা কাটি? ও নবী ইব্রাহিম আপনি যখন আল্লাহর হুকুম যেমন মানতে পেরেছেন, আমি ছুরিও তেমন আল্লাহর কথা শুনেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাটলো না, আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, এ জিবরাইল চলে যাও, জলদি করে যাও। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কেড়ে গিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। জান্নাতের মধ্যে যে দুম্বা আছে, ওই দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় শুইয়ে দাও, কোরবানি হয়ে যাক। উঠাবার বাইরা দুম্বা কোরবানি হলো। ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে ইসমাইল উঠে বাপকে সালাম দিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, আমার বান্দা ও আমার খলিল ইব্রাহিম, আজকে আপনার যে পরীক্ষা করলাম আর আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পাশ করলেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কাল ময়দানে আল্লাহ পাকের হাসরের মাঠে আল্লাহ পাকের চারজন ফেরেশতা এমন একটা পোশাক পরিধান করবেন, এমন একটা কাপড় পরাবেন, চারজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা কাল কিয়ামতের মহামাঠে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। ওই পোশাকটার একটা সুতো পৃথিবীর যত বাদশা একটা সুতোর দাম দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলো, পরীক্ষায় পাশ করলো, ছেলে বেঁচে গেল। সেই কুরবানি আজ পর্যন্ত আখিরি জামানার, শেষ জামানার নবীর ওপরে, নবীদের উম্মতের ওপরে সেটা সুন্নতে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, পিয়ারা দোস্তেরা, তাহলে আল্লাহর ভয় করতে করে তারা খোদার হয়ে গেল, আল্লাহর হয়ে গেল, আল্লাহর দেওয়ানা হয়ে গেল, নবী হয়ে গেল, নবীর বিবি হয়ে গেল। আর আজকের আমরা শয়তানের ভয় করে, শয়তানের তাবেদারি করে আমরা কোথায় যাব?